নমস্কার বন্ধুরা, সতীশ লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা। তো বন্ধুরা, তোমরা যারা 2024-25 এসএসসি জিডি, ডব্লিউবিপি, কেপি এবং আরপিএফ কনস্টেবলের যে পরীক্ষাগুলো দেবে, তো সেখানে জিকের কোন চ্যাপ্টারগুলো থেকে বেশি কোশ্চেন আসে, কোনগুলো তোমরা পড়বে, কোনগুলো বেশি ইম্পর্টেন্ট, আর কোথা থেকে কী পড়তে হয়, কোনগুলো কম পড়লেও হবে, কোনগুলো না পড়লেও হবে, তো সেই সব নিয়ে আজকে আলোচনা করব। আশা করছি ভিডিওটা তোমাদের জন্য অনেকটাই মূল্যবান হবে, কারণ এখান থেকে তোমরা অনেকটাই উপকৃত হতে পারবে আর কি, তোমাদের যে আগত পরীক্ষাগুলো আছে আর কি, তো সেইগুলোর ক্ষেত্রে। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমরা আমার এই চ্যানেল থেকে চাকরি সংক্রান্ত সমস্ত তথ্য আর কি জানতে পারবে। তো দেখতে থাকো, চলো। তো বন্ধুরা দেখো, তোমাদের জিকের যে সিলেবাসগুলো আছে আর কি, তো সেখানে তোমাদের সবার ফার্স্টে যেটা থাকবে হিস্ট্রি। তো হিস্ট্রি থেকে দেখো 2-3, মানে এসএসসি জিডির ক্ষেত্রে তোমাদের এরকমই থাকবে, মানে 2 থেকে 3। আর তুমি ডব্লিউবিপি, কেপি এর থেকে একটু বেশি থাকবে, মানে ধরে রাখো 5 এরকম থাকবে। আর আরপিএফের ক্ষেত্রে একটু বেশি থাকবে, কারণ আরপিএফের ক্ষেত্রে তোমাদের যে জিকের পোর্শন আর কি, জেনারেল অ্যাওয়ারনেস আর কি, তো সেখান থেকে বেশি কোশ্চেন, মানে 50 নম্বরের কোশ্চেন থাকে, তো তাই জন্য একটু বেশি থাকবে। তো ভিডিওটা তোমরা যারা কন্টিনিউ দেখতে থাকছো, আমি ভিডিওতে সব কিছু বলে দেবো যে কোথায় বেশি থাকবে, কোথায় কম থাকবে। তারপরে দেখো ভূগোলের ক্ষেত্রে এসএসসি জিডির ক্ষেত্রে 4, আর ডব্লিউবিপি, কেপি এগুলোর ক্ষেত্রেও এরকমই আসবে, 4টে, হয়তো 3টে থেকে 4টে এরকম কোশ্চেন আসবে। এর থেকে বেশিও আসতে পারে, হয়তো একটা কমও আসতে পারে, এরকম আর কি। তো আর আরপিএফের ক্ষেত্রে অবশ্যই এখান থেকে 4-এর অধিক আসতে পারে, কারণ আরপিএফের ক্ষেত্রে তো তোমাদের বললামই যে তোমাদের যে কোশ্চেন আর কি সেগুলো বেশি থাকে। তো তারপরে দেখো জীবন বিজ্ঞান। তো জীবন বিজ্ঞান থেকে এসএসসি জিডি, তার সাথে ডব্লিউবিপি, কেপি আর কি, এইগুলোতে একটু কম থাকে, মানে অল্প 2 থেকে 3টে এরকম আর কি থাকে। তো এসএসসি জিডির ক্ষেত্রে 1টা থেকে 2টো থাকে, এর বেশি থাকে না। আর আরপিএফের ক্ষেত্রে এই সায়েন্সের পার্ট থেকে আর কি অনেকটা বেশি থাকে। তো দেখো আরপিএফের ক্ষেত্রে আমি 5 রেখেছি, কিন্তু এর থেকে বেশি আসবে, অবশ্যই বেশি আসবে এর থেকে, কারণ রেলের ক্ষেত্রে যে মানে সায়েন্স থেকে অনেকটা বেশি কোশ্চেন আসে। তারপর দেখো পদার্থবিদ্যার ক্ষেত্রে তুমি এসএসসি জিডি, ডব্লিউবিপি, কেপির ক্ষেত্রে হয়তো 1টা থেকে 2টো, খুব বেশি হলে 3টে এরকম আর কি আসে। আর আরপিএফের ক্ষেত্রে তোমাদের 7+ রেখেছি, কিন্তু এর থেকেও বেশি আসবে, কারণ পদার্থবিদ্যা, রসায়ন এইগুলো থেকে অনেকটা বেশি কোশ্চেন আসে রেলের ক্ষেত্রে। তারপর দেখো রসায়ন তোমাদের, যেটা আমি জিডির ক্ষেত্রে 1 থেকে 2টো রেখেছি, খুব বেশি হলে 3টে এরকম আসতে পারে এসএসসি জিডি আর ডব্লিউবিপি, কেপির ক্ষেত্রে। কিন্তু আরপিএফের ক্ষেত্রে তোমাদের বেশি আসবে, মানে 6টা 7টা এরকম আর কি আসবে, এর থেকে বেশিও আসতে পারে। তারপর দেখো ভারতের সংবিধান, আর মানে এখন যে প্যাটার্ন চলছে আর কি, সেখানে ভারতের সংবিধান থেকে অনেকটাই বেশি আসছে, বিশেষ করে ভারতের সংবিধান আর কি সংশোধন, তারপরে যেই আর কি ধারাগুলো আছে ভারতের সংবিধানে, সেই ধারাগুলো থেকে প্রচুর বেশি কোশ্চেন আসতে দেখা যাচ্ছে আর কি, বিগত যে পরীক্ষাগুলো হচ্ছে সেখানে। আর দেখো এখান থেকে আমি রেখেছি 3 থেকে 4টে, কিন্তু এর থেকে বেশি হয়তো আসতে পারে, কিন্তু এরকমটাই আসবে, এর থেকে বেশি হয়তো 1 বেশি আসতে পারে এরকম, এর থেকে কম আসবে না, কারণ সংবিধান থেকে অনেকটা বেশি কোশ্চেন দিচ্ছে। ভারতের অর্থনীতি, দেখো অর্থনীতি থেকে 2টো দিয়েছি, কিন্তু 2টোর বেশি দিতে পারে আর কি, কিন্তু ওর থেকে বেশি হয়তো দেবে না, আবার 1টাও দিতে পারে, অতটা বেশি না আর কি। তারপর দেখো খেলাধুলা থেকে 2 থেকে 3 রেখেছি, খেলাধুলার থেকে তোমার 2 থেকে 3, 4 থেকে 5 এরকমও দিয়ে দিতে পারে আর কি। তো আর কি যেটা হিসাব করে রেখেছি আর কি জিডির ক্ষেত্রে। আর আরপিএফের ক্ষেত্রে খেলাধুলা থেকে দেবে, কিন্তু এরকমই থাকবে, মানে 2 থেকে 3 এরকমই থাকবে। আর ভারতের অর্থনীতি আরপিএফের ক্ষেত্রে ওই 2 থেকে 3 এরকমটাই থাকবে, এর থেকে বেশি থাকবে না। আর সংবিধানের ক্ষেত্রে একটু বেশি থাকতে পারে আরপিএফের ক্ষেত্রে। তারপর দেখো কলা, সাহিত্য, সংস্কৃতি, এখান থেকে 3 থেকে 4 রেখেছি এসএসসি জিডি আর ডব্লিউবিপি, কেপির জন্য, কিন্তু আরপিএফের ক্ষেত্রে হয়তো এর থেকে 1-2 বেশি থাকতে পারে আর কি। আরপিএফের ক্ষেত্রে জাস্ট এর থেকে 1 কি 2 এর বেশি যাবে না। তারপরে দেখো কম্পিউটার আর তথ্য প্রযুক্তি, এখানে 2+ মতো রেখেছি, আরপিএফের ক্ষেত্রেও তাই যাবে, আর ডব্লিউবিপি, কেপি ওগুলোর ক্ষেত্রেও ঠিক সেম 2+ এরকমই থাকবে, এর থেকে বেশি কম্পিউটার থেকে আসে না। তারপর দেখো স্ট্যাটিক জিকে, তুমি বিগত বছরের যত কোশ্চেন পেপার সলভ করবে, সেখানে তুমি দেখতে পারবে স্ট্যাটিক জিকে থেকে সব থেকে বেশি কোশ্চেন আসে। জিডির ক্ষেত্রে তুমি 10+ ধরে রাখো, তোমাদের আসবেই আর কি স্ট্যাটিক জিকে থেকে। আর আরপিএফের ক্ষেত্রে আমি তোমাদের 15+ ধরেছি। এবার তুমি আরপিএফের যে সমস্ত আগেকারের কোশ্চেন আসে ওগুলো যদি দেখো, সেক্ষেত্রে হয়তো কম দেখতে পাবে তুমি, কিন্তু তুমি রেলের ক্ষেত্রে গ্রুপ ডি থেকে শুরু করে আরও যে সমস্ত এক্সামগুলো ওরা আর কি
যেগুলো নেয় আর কি এক্সামগুলো, তো সেখানে সবথেকে বেশি তুমি স্ট্যাটিক জিকের কোশ্চেনই পাবে। তো দেখো 15+ রেখেছি, কারণ 15 থেকে প্লাসই হবে, কম হবে না, কারণ আরপিএফে তোমাদের বেশি কোশ্চেন থাকে। আর আরপিএফ শুধু নয়, বিগত বছরের মানে আগামী যেই সব পরীক্ষাগুলো আসছে সাথে যেগুলো ছিল, সেই ক্ষেত্রে সবথেকে বেশি স্ট্যাটিক জিকে থেকেই তোমাদের কোশ্চেনগুলো আসছে। তারপর দেখো অন্যান্য থেকে হয়তো দুটো কি একটা এরকম আসতে পারে, সেটা বলা যায় না, যে আরও অনেক টপিক আছে আর কি। তো এই কোডটাই থাকবে, এর থেকে বেশি তোমার কোনো কিছু হবে না। তুমি মিলিয়ে নিয়ে পরীক্ষার পরে জাস্ট আমাকে এসে বলো যে না তুমি বলেছিলে যে এরকম হয়নি। তো আমি যে পরীক্ষাগুলো আজ অবধি দিয়েছি তার থেকে যেগুলো আমি আর কি সিলেক্ট করতে পেরেছি, তো তার থেকে আমি এই ভিডিওটা বানিয়েছি তোমাদের জন্য। আশা করছি তোমাদের উপকারই হবে। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আর একটু হলেও তোমাদের চলার পথে উপকার হয়তো হবে। আর আজকে আর কিছুই বলবো না, জাস্ট এইটুকুই। তো আশা করছি তোমাদের মানে তোমরা তোমাদের প্রিপারেশন জারি রেখেছো আর কি। আর যারা এখনও অবধি শুরু করোনি, তো তারা অবশ্যই শুরু করে দাও, কারণ খুব তাড়াতাড়ি তোমাদের এক্সাম চলে আসছে। বিশেষ করে এসএসসি জিডি, ডব্লিউবিপি, কেপি, এগুলো তোমাদের মোটামুটি খুব তাড়াতাড়ি হবে। আর রেলের ক্ষেত্রেও হয়তো তাড়াতাড়ি হতে, কিন্তু রেলের ক্ষেত্রে একটু দেরি হয়, কিন্তু তোমাদের এসএসসি জিডিটা খুব তাড়াতাড়ি হবে। সে কারণে তোমাদের জাস্ট একসঙ্গে আমি এই সিলেবাসটা দিয়ে দিলাম।